আমাদের আজকের টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইনশাল্লাহ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমনভাবে পড়বো যেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম না থাকে ইনশাল্লাহ। চলেন শুরু করি। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? খেয়াল করবেন, নাম দেখেই বুঝতে পারতেছেন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে, খেয়াল করবো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিটা হয়, এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিটা, এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আমরা কি করি? এখানে আমরা যেটা করি, আমরা সাবজেক্টকে দেখে দেখে ভার্বকে বসাই। কথা বুঝতে পেরেছেন? সাবজেক্টকে ফলো করে আমরা ভার্বকে বসাই। এই যে সাবজেক্টকে ফলো করে ভার্বকে বসানো, এই জিনিসটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ম্যাক্সিমাম আমাদের যে কাজটা হয়, আমাদের সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্বও কি হয়? প্লুরাল হয়। তাহলে এই যে আমরা যখন সাবজেক্টকে দেখে দেখে ভার্বকে বসাই, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি আছে। এটার মধ্যে আমরা কি করি? এই যে আমি যেটা মাত্রই বলছি, যে আমরা যখন একটা সেন্টেন্সকে তৈরি করি, সেই সেন্টেন্সের মধ্যে বা গ্রামারের নিয়ম অনুযায়ী সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা কানেকশন থাকতে হয়, একটা চুক্তি থাকতে হয়। সাবজেক্টকে ফলো করে ভার্বকে বসাইতে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওকে, এই যে সাবজেক্টকে ফলো করে ভার্বকে বসানো, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলি ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এইটাই কিভাবে কাজ করে, কি ওয়েতে আমরা আনসার করব, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। চলেন আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। কনসেপ্ট ওয়ান। কনসেপ্ট ওয়ান কি? যেটা আপনারা ছোটবেলা থেকে একদম পড়েছেন, একদম বাচ্চা কাল থেকে ভাইয়া, যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। খেয়াল করবো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল। নরমাল। যেমন খেয়াল করেন, আমাদের এখানে সাবজেক্টটা কি আছে ভাইয়া? সাবজেক্ট আছে হি। হি মানে ভাইয়া কয়জন? হি মানে একজন। ভাইয়া একজন কি সিঙ্গুলার না? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এই জন্য আমরা দেখেন হি এর সাথে কি বসাইছি? ইজ বসাইছি। আমরা যখন বলি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো রহমান। ওয়ালাইকুম সালাম ভাইয়া। দে হ্যাভ ডান ইট। খেয়াল করেন, আমাদের ডেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে ভার্ব। এই যে ডেটা কি ভাইয়া? প্লুরাল না? অনেকজন। আমরা জানি দে মানে কয়জন ভাইয়া? দে মানে অনেকজন, প্লুরাল। যেহেতু প্লুরাল, তার ভার্ব কি হয়েছে? ভার্ব হয়েছে প্লুরাল, হ্যাভ। তার মানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বকেও সিঙ্গুলার বসাইতে হয়, বা সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকেও প্লুরাল বসাইতে হয়। ওকে, তাহলে খেয়াল করবো, এই যে আমাদের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে কানেকশনটা, এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন আমি যদি খেয়াল করেন, আমরা যখন লিখি, আমরা লিখি হচ্ছে রহিম। রহিম কয়জন? একজন। যেহেতু রহিম একজন, তার মানে রহিম আর হয় না, রহিম কি হয়? ইজ হয়। আমি যখন বলি স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কয়জন? অনেকজন। যেহেতু স্টুডেন্টস মানে অনেকজন, তার মানে ইজ হবে না, কি হবে? আর হবে। তাহলে খেয়াল করবো, সিঙ্গুলার হলে ইজ হচ্ছে, প্লুরাল হলে আর হচ্ছে। এখন এটার জন্য খেয়াল করবো, এই জিনিসটার জন্য আমরা আরেকটা জিনিস একটু ভালো করে মাথায় রাখবো। সেই জিনিসটা আমরা প্রায় পরীক্ষার হলে ভুল করি। সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা হচ্ছে, ওকে, আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যখন নাউনের সাথে এস বা ইএস বসাই, তখন সেই নাউনটা হয় প্লুরাল। আমরা যখন ভার্বের সাথে এস বা ইএস বসাই, তখন ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে আমরা খেয়াল করব, আমরা যখন নাউনের সাথে এস বা ইএস বসাই, নাউনটা হয় প্লুরাল। আমরা যখন ভার্বের সাথে এস বা ইএস বসাই, ভার্বটা হয় সিঙ্গুলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আকি ভাইয়া। খেয়াল করবো, নাউনের সাথে এস বা ইএস বসাইলে নাউনটা হয় প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস বসালে ভার্ব হয় সিঙ্গুলার। যেমন আপনি খেয়াল করেন, আমি যখন বলবো বয়, তার মানে একজন ছেলে। আমি যখন বলতেছি বয়েস, হয়ে যাচ্ছে কি? অনেকজন ছেলে। আমি যখন বলতেছি বুক, তার মানে একটা বই। কিন্তু আমি যখন বলতেছি বুকস, সেটা হয়ে যাচ্ছে অনেকগুলা বই। তার মানে আমি যখনই নাউনের সাথে এস বা ইএস বসাচ্ছি, তখন সেই নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। আবার বললাম, সেই নাউনটা কি হয়ে যাচ্ছে? সেই নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। কিন্তু ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। ভার্বের ক্ষেত্রে আমরা যদি এস বা ইএস বসাই, তখন সেই ভার্বটা প্লুরাল হয় না, সেই ভার্বটা সিঙ্গুলার হয়। আবারও বলছি, সেই ভার্বটা প্লুরাল হয় না, সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। খেয়াল করবো, যেমন আমি যদি বলি ইট, এই ইট হচ্ছে প্লুরাল। আমি যদি বলি ইটস, হয়ে যাবে সিঙ্গুলার। আমি যদি বলি গো, এটা প্লুরাল।
আমি যখন বলবো গোস, এটা হয়ে যাবে সিঙ্গুলার। আমি যদি বলি ডু, এটা প্লুরাল। আমি যখন বলি ডাজ, এটা হয়ে যাবে কি সিঙ্গুলার। তাহলে খেয়াল করবো, যখনই আমি নাউনের সাথে অ্যাস বা ইএস বসাচ্ছি, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, হ্যাঁ সুজাতা সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম সালাম ভাইয়া। তাহলে আমরা খেয়াল করবো, আমরা যখন নাউনের সাথে অ্যাস বা ইএস ব্যবহার করছি, নাউনটা কি হয়ে যাচ্ছে ভাইয়া? নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। সেম জিনিসটা উল্টা হচ্ছে ভার্বের সাথে। ভার্বের সাথে আমরা যখন অ্যাস বা ইএস বসাচ্ছি, তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আমি যখন বলবো বয়েস, বললাম দ্য বয়েস ডু ইট নাকি ডাজ ইট। খেয়াল করবো, খেয়াল করবো, আমাদের আছে বয়েস, নাউনের সাথে এস, তার মানে নাউনটা প্লুরাল। ভার্বের সাথে এস বসলে তো ভার্ব কি হয়ে যায়? সিঙ্গুলার। তাহলে নাউনটা যেহেতু প্লুরাল, ভার্বও কি বসাইতে হবে? প্লুরাল। আর প্লুরাল ভার্বের সাথে কি বসে না? এস বা ইএস বসে না। তার মানে দ্য বয়েস ডাজ হবে না, কি হবে? দ্য বয়েস ডু। এবার আমি যদি বলতাম দ্য বয়, তখন হয়ে যেত কি? ডাজ। এই জন্য আপনারা ছোটবেলা পড়েছেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি বসে? ভার্বের সাথে এস বা ইএস বসে। তার মানে আমরা এস বা ইএস বসাইলে নাউনের সাথে সেটা প্লুরাল হচ্ছে, আমরা এস বা ইএস ভার্বের সাথে বসাইলে সেটা সিঙ্গুলার হচ্ছে। আমরা ভালো করে এই জিনিসটা মনে রাখবো।